গরিব মানুষের জীবনে সবকিছু সম্ভব হয়ও না। আর আমাদের পরিবারে হাসানের আব্বু ছাড়া 2টা টাকা ইনকাম করার মতো কেউ নেই। হাসানের আব্বু যখন একেবারে অসুস্থ হয়ে বিছনায়গত হয়ে যায়, তখন আমাদের পরিস্থিতিটা অনেক ভয়ঙ্কর হয়। অসুস্থ হলে তাকে রাজশাহীতে নিতেই হবে। অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি কলাঘাটি করব, সেজন্য নিয়ে নিলাম 1 হালি কাঁচকলা। আর এই কলা ঘাটির সঙ্গে কিন্তু একটাও আলু দেব না, শুধু কলা দিয়েই ঘাটি করব। আর এই কলা ঘাটিটা গ্রামের মানুষ কিন্তু খেতে অনেক পছন্দ করে। আর গ্রামে যারা বসবাস করে তারা এই গাছ থেকে টাটকা কলা পেড়ে ঘাটি করার স্বাদটা জানে। তো আমি কলাগুলো সুন্দর করে ছুলে নিয়েছি, তারপরে চাকচাক করে কেটে নিচ্ছি। চাকচাক করে কাটার পরে আমি পানি দিয়ে ধুয়ে নেব। আজ কয়েকটা দিন আপুরা আমাকে কমেন্ট করে বলতেছে, আপু আপনার বাটিটা নোংরা, আপনার কাজটা নোংরা, আমার কাজটা নাকি অপরিষ্কার। আসলে আপু, আমি সব সময় চাই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করতে। আমি চেষ্টা করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপুদের এই কমেন্ট পড়ে আমার একটু খারাপ লেগেছে, কারণ আমি সব সময় পরিষ্কার ভাবে কাজ করতে পছন্দ করি। আর যেহেতু আমার ঘরে একটি ব্লাড ক্যান্সার রোগী আছে, আর তাকে আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার রোগী যে বিছানায় ঘুমায়, সেই বিছানাটা আমি 1 দিন থেকে 2 দিন পর্যন্ত ব্যবহার করলে সেটা আমি আবারও পরিষ্কার করি। আর আমরা যে প্লেটে খাবার খাই, সেই প্লেট দিনে 3 বার পরিষ্কার করি। গ্রামের বাড়িতে বসবাস করলে পরিষ্কার রাখাটা অনেক কষ্টের ব্যাপার। আর সেটার কারণ হচ্ছে, থালাবাটি ধুয়ে ঘরে নিয়ে এসে রাখার পরে বাহিরে যদি একটু বাতাস হয়, তাহলে বাহির থেকে অনেক ধুলাবালি উড়ে ঘরের জিনিসপাতি, পোশাক, বিছানা ধুলা পড়ে ভরে যায়, অর্থাৎ নোংরা হয়ে যায়। কলাটা হালকা করে সিদ্ধ করে কষটা বের করে নিলাম। আবার অনেকেই বলতে পারেন, ভিটামিনটা তো বের হয়ে গেল। আসলে আপু, এই কষটা যদি না বের করতাম, তাহলে এই কলাটা কিন্তু কালো হয়ে যেত। আর কলাটা কালো হয়ে গেলে দেখতেও ভালো লাগতো না। আর যেটা দেখতে ভালো লাগে না, সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। আল্লাহ তাআলা হাসানের আব্বুকে এত বড় একটা রোগ দিয়েছেন, আর ডক্টর বলেছেন ক্যান্সার রোগীদের সব সময় সার-বিষ ছাড়া পুষ্টিকর খাবার খাওয়াইতে। আর যেহেতু গ্রামে বসবাস করি, হাসানের আব্বুকে সার-বিষ ছাড়া সবজি খাওয়ানোর চেষ্টা করি। মাঠ থেকে তোলা শাকসবজি, কাঁচকলা, ভাদাল, মোচা, এর থেকে আরো অনেক ভিটামিন যুক্ত খাবার আছে, যেমন দুধ, ডিম, কলা, কবুতর রান্না। এই ভিটামিন যুক্ত খাবারগুলো আমি খাওয়াইতে পারি না, শুধু অভাবের কারণে। গরিব মানুষের জীবনে সবকিছু সম্ভব হয়ও না। আর আমাদের পরিবারে হাসানের আব্বু ছাড়া 2টা টাকা ইনকাম করার মতো কেউ নেই। হাসানের আব্বু যখন একেবারে অসুস্থ হয়ে বিছনায়গত হয়ে যায়, তখন আমাদের পরিস্থিতিটা অনেক ভয়ঙ্কর হয়। অসুস্থ হলে তাকে রাজশাহীতে নিতেই হবে। তার রাজশাহীর খরচটা আমাকে জোগাড় করতে হয়। আমার ভালোবাসার ভাই ও বোনেরা, সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।